2024 সালের 2 আগস্ট শুক্রবার দুপুরের পর থেকে তীব্র হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলন। প্রচণ্ড বাধা উপেক্ষা করে জুমার নামাজ শেষে রাজপথে নেমে আসে কয়েক হাজার মানুষ। খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন জিরো পয়েন্ট এলাকায়। বিকেলের আগেই রণক্ষেত্র গল্লামারি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পুরো এলাকা পুলিশের গুলি আর বৃষ্টির মতো টিয়ার শেল ছোড়ার মধ্যেও জায়গা ছাড়েননি আন্দোলনকারীরা। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশের গুলি পর্যন্ত ফুরিয়ে গিয়েছিল। তারা যতক্ষণ পর্যন্ত চালাতে সক্ষম হয়েছে ততক্ষণ কিন্তু তারা আক্রমণ চালিয়ে গিয়েছে। সবাই কিন্তু আমাদের অনেক হেল্প করছিল। তো ওই টাইমটাতে আমরা এটা ভেবে নিয়েছিলাম যে আমাদের বিজয় নিশ্চিত। আন্দোলনে পুরো জুলাইতে ছিল খুলনা উত্তাল। জেল, জুলুম, গুরুতর আহত সবকিছুকে একই সুতোয় গেঁথে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা। যেখানেই ছাত্র জনতার ফুঁসে ওঠা ক্ষোভ, সেখানেই প্রকাশ্যে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, লাঠিপেটা আর ছাত্রলীগের হামলা। 5 জন সমন্বয়ক ঢাকায় আটকা রাখছিল। তারপর আমরা সবাই ছাত্র জনতা মিলে সেটা প্রত্যাখ্যান করলাম। তারপরেই মূলত আমাদেরকে আবার রাতে আমাদের ডেকে নেয়। আমাকে বলে আর কি, তুই আর কি আন্দোলন করিস, তোর আর কি এত বড় সাহস আর কি কে দিল? পরে 2-3 জনে ফেলায় মারধর করে নিয়ে যাওয়ার সময় আমার পিছনের বেল্ট ধরে 2-3 জনে আমাকে নিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ সরকার তখন হায়নার মতো হয়ে গেছিল মেয়েদের কাছে, বিশেষ করে যে আমি রাস্তায় যাচ্ছি, আমার যে সেফটি এর কোনো গ্যারান্টি ছিল না। ওদের 3 জন ইনফর্মার ছিল আমাদের সাথে, যে যাদেরকে পুলিশ ধরে নিয়ে আসছিল, এটা পুলিশও জানে না, ওরাই এটা পাঠাইছিল আন্দোলনের স্পট দেখার জন্য। তো ছাত্রলীগ তাদেরকে বের করে নিয়ে যায়। তবে হামলা, মামলা, হুমকি কোনো কিছুতেই ঘরে ফেরানো যায়নি রাজপথে নেমে আসা মানুষদের। মূলত 2 আগস্টের পরেই খুলনার আকাশে বিজয়ের আবহ তৈরি হয়। ওই দিনের পর মাঠে দেখা যায়নি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে। যারা ছিল সবাই একটা পণ করে ফেলেছিলাম যে আসলে আমাদের স্বৈরাচারকে পতন করতে হবে। যদি আমরা স্বৈরাচারকে না ফেলাতে পারি তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। আন্দোলনে এই জনপদে কেউ মারা না গেলেও আহত হয়েছেন 3 শতাধিক। তবে রাজধানীতে শহীদ হয়েছেন খুলনার অন্তত 6 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।